আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি ২ টা পুডিং বানিয়েছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যদিও সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি শেয়ার করব না। আমার কাজের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো এই ২ টা পুডিং আমি বানিয়েছিলাম আমার বড় খালামণির বাসায় দেওয়া হবে সেজন্য। আর এটাও এই বছরের রমজানেরই একদিনের ভিডিও। আর এই পুডিংগুলো আমি বানিয়েছিলাম সেহরি খেতে ওঠার পর। তো আম্মু এবং একজন আন্টি ছিলেন, ওনারা অন্যান্য কাজগুলো করছিলেন। আর আমার দায়িত্ব ছিল খালামণির জন্য এই ২ টা পুডিং বানানো। আমরা যখন নির্বাচনের সময় খালামণিদের বাসায় গিয়েছিলাম ভোট দেওয়ার পর, তো সেদিন আমরা আবার যখন বাড়িতে চলে আসছিলাম রাতে, তখন একটা বড় টিফিন ক্যারিয়ার করে আমাদেরকে বেশ কিছু খাবার-দাবার খালামণিদের বাসা থেকে দেওয়া হয়েছিল। তো সেই টিফিন ক্যারিয়ারেরই ২ টা থাকে এই পুডিংগুলো দেওয়া হবে। যদিও ৩ টা বানানোর কথা বলেছিল, কারণ পুডিংগুলো একটু আ থাকগুলো কিছুটা ছোট, তারপরও আমি ২ টাই বানিয়েছিলাম। আর চেষ্টা করেছিলাম সবসময়ের মতোই যেন একটু ভালো হয় পুডিংটা, তাই একটু যত্ন নিয়েই কিন্তু আমি বানানোর চেষ্টা করেছিলাম। তো যেহেতু আমি ২ টা পুডিং বানাবো, সেহেতু আমি ২ টা পুডিংয়েই কিন্তু এই পুরো কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি। আমি আমার যে পুডিংগুলো আমি বানিয়ে থাকি, সেই পুডিংগুলোতে আমি সাধারণত ৭ টা করে ডিম দেই এবং ১.৫ কাপের মতো একটু ঘন করে দুধ ব্যবহার করার চেষ্টা করি। তো এটা অনেক সময় ডিমের সাইজের উপর ডিপেন্ড করে যে আমি কতটুকু কী দিব। যদি ছোট হয় তাহলে আমি জিনিসগুলো সেই অনুপাতে কম দেই। আর যদি বড় হয় ডিমের সাইজ, তাহলে সেই অনুপাতে আমি জিনিসগুলো একটু বাড়িয়ে দেই। আসলে এগুলো চোখের আন্দাজে করতে হয়। আমি একেবারে মেপে কখনোই দিই না। তো অনেক সময় দেখা যায় আমি খুবই অল্প করে চিনিও ব্যবহার করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চিনিটা অ্যাভয়েড করি। শুধু কনডেন্স মিল্ক দিয়েই বানানোর চেষ্টা করি। তো এটা ছিল ১ম পুডিং। ১ম পুডিংয়ের ক্যারামেলটাও কিন্তু দেখেছেন। খুবই সুন্দর হয়েছে সামনাসামনি। আর ১ম পুডিংটা বসিয়ে দিয়ে আমি ২য় পুডিংটা বানানোর জন্য এখানে রেডি করছিলাম জিনিসগুলো। তো এখানে আমি ১ম যেহেতু থাকটা ছোট, তাই স্বাদটার চেয়ে অল্প একটু কম ব্যবহার করেছিলাম ১ম যে পুডিংটা দিয়েছি সেটাতে। তো সেখানে কিছু রেখে দিয়েছিলাম অল্প করে। আর পরবর্তীতে এই পুডিংটাতে আমি ৬ টা ডিম ব্যবহার করেছি এবং পূর্ববর্তী পুডিংয়ের সামান্য যে কিছু রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়েছি। তো আমার সবসময় আসলে ভালোই লাগে যখন আমার খাবারগুলো মানুষ খেয়ে থাকে। বিশেষ করে বেশ অনেকজন মানুষ যদি খেয়ে থাকে আমার বানানো খাবার, তখন কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। তো আমি 2nd পুডিংটাও দিয়ে দিয়েছি এবং তারপরে আমি 2nd পুডিংটা বানিয়ে মোটামুটি সবকিছু রেডি করে রেখেছি। ১ম পুডিংটা তখনও চুলায় ছিল। তো ১ম পুডিংটা আমি নামিয়েছিলাম ভাত খাওয়ার পর। এর মধ্যেই কিন্তু আমি সেহরি খেয়ে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আমার ১ম পুডিংয়ের লুকটা। তো এরপর আমি 2nd পুডিংটাও বসিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি কিন্তু আর পুরা ভিডিওটা শেয়ার করিনি, কারণ অনেক সময় হয়ে যাচ্ছিল। ২ টা পুডিং বানাতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। প্রায় সব মিলিয়ে ১.৫ ঘন্টার উপর চলে যায়। তো সেজন্যই মূলত আমি আর ৩ টা পুডিং বানাইনি। তো এগুলো হচ্ছে সেদিনের সকালের ভিডিও। খুবই চমৎকার করে আমার অ্যাডেনিয়াম গাছে ফুল এসেছে মাশাআল্লাহ। এই অ্যাডেনিয়াম চারাটা আমাকে একজন আপু দিয়েছিলেন। ছোট একটা চারা, যেটা আমি ভাবিনি যে এটা বাঁচবে। তো আলহামদুলিল্লাহ এটা বেঁচেছে এবং প্রায় অনেক ফুল দিয়ে এটার সৌন্দর্যে আমাদেরকে বিমোহিত করেছে। আর এটা হচ্ছে আমার সেই বিখ্যাত আ রোজ ক্যাকটাস গাছ, যেটা একেক সময় একেক রূপ ধারণ করে। কখনো ফুলে ভরে যায়, আবার কখনো বা কলি অবস্থাতেই সব ঝরে যায়। তো
এই গাছটা সবসময়ই মানে আমার কাছে একটা রহস্য হয়েই থাকে। আসলে এটার রোদপ্রিয় নাকি বৃষ্টিপ্রিয় আমি এখনো বুঝি না। আর এই গাছটা হচ্ছে মাধবীলতা। এটা কিন্তু মধ্যেখানে বেশ বাজে অবস্থা হয়ে গিয়েছিল বিশেষ করে শীতে। তো এখন কিন্তু বসন্ত আসার পর খুবই চমৎকারভাবে ফুল দিচ্ছে, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আমি এতটুকু আ রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমার চ্যানেল রোমিন তামান্না থেকে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি দোয়ায় রাখবেন আমাকে। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।